হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল তোমাদের মাঝে একটা গুড নিউজ শেয়ার করতে এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি। তোমরা সবাই জানো, যারা আমাদেরকে সিরিয়াসলি ফলো করো, দুদিন আগে আমরা বলেছিলাম, ঠিক 3 মাস আগে আমরা যেভাবে একদম এক্স্যাক্ট প্রেডিক্ট করেছিলাম যে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসবে, সেটা চলে এসছে। ঠিক আছে, এখন ত্রিপুরার যে টিপিএসসির ওয়েবসাইট সেটা কিন্তু ঠিক হয়ে গেছে, ডিআইটি, ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি, ওনারা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করে যা যা এরর ছিল সেগুলো কিন্তু রেকটিফাই করে ওয়েবসাইটটাকে কিন্তু আবার তোমাদের ঠিক করেছে। একদম ওয়েবসাইটটা আগের মতোই কিন্তু চলে এসছে। ওয়েবসাইটটা ওনাদের যে সার্ভারটা সেটা মোস্টলি ক্র্যাশ হয়েছিল। ঠিক আছে, এখানে একটা বড় আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওতে, যেটা আমরা তোমাদের বলে দেব। ত্রিপুরাতে একসাথে বিভিন্ন দপ্তরে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে বলতে জাস্ট কিছুক্ষণের মধ্যেই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হবে। আমরা আপলোড হওয়ার আগেই তোমাদেরকে নাম্বার অফ পোস্টটা বলে দিয়েছিলাম, একদম ঠিক গেস করেছিলাম আমরা পরশুদিন যে বলেছিলাম টোটাল পোস্ট হচ্ছে 27। ঠিক আছে, আর আরেকটা বিগ আপডেট হচ্ছে 2026-এর আগে আরও বেশ কিছু পোস্ট সেখানে অ্যাড হতে পারে। কোন কোন দপ্তরে অ্যাড হবে, কবে নাগাদ অ্যাড হতে পারে, সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেব। মনে রাখবে, এই চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে যোগ্যতা লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন। সো পুরো ডিটেলস যা যা আছে, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, সেটাও আমরা বলে দেবো। ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, পুরো সিলেবাস ক্রাইটেরিয়া, এইচ সিলেকশন প্রসেস, ডিটেল সিলেবাসটাও আমরা বলে দেবো। ঠিক আছে, একদম নাম্বার অফ পোস্ট ক্যাটাগরি ওয়াইজ কতটা বেরোবে, আজকে যে একটা আপলোড হবে টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে, সবটা আমরা ইন ডিটেলস এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। কারণ আমরা চাই তোমরা যারা স্টাডি ইন উইনের ফলোয়ার আছো, সবার থেকে তোমরা যাতে এক স্টেপ যাতে এগিয়ে থাকো। ঠিক আছে, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে এই গুড নিউজ বা এই বড় সরকারি চাকরির বিজ্ঞপ্তিটার ব্যাপারে ইনফরমেশন আমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার তোমরা চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে একটা গুড নিউজ। সমস্ত আসন্ন ত্রিপুরার সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস, একদম কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের নোটসগুলো তোমাদের দুটো ভার্সনে এখন অ্যাভেলেবেল আছে, ইংরাজি আর বাংলা। যাদের যেটা কমফোর্টেবল তোমরা নিয়ে যেতে পারো। কোন কোন পরীক্ষার নোটস? টিপিএসসি কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, আসন্ন 218টা পোস্টে সাব ইন্সপেক্টর, 100টা পোস্টে স্টেনোগ্রাফার, ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্টের এলডিসিপিএ, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, তহসিলদার, TSR, সফেদ, TRLM, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সমস্ত পরীক্ষা যেগুলোই ত্রিপুরার ক্যান্ডিডেট তোমরা দিতে পারবে, যেমন SSC পরীক্ষা, SSC CGL, CHSL, MTS, RRB, NTPC, RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটির নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে। মনে রাখবে, আমাদের নোটসগুলো কিন্তু খুব পপুলার ক্যান্ডিডেটসদের মাঝে। ঠিক আছে, এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। মনে রাখবে, নোটসের পাশাপাশিও তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সও আমাদের কাছ থেকে নিতে পারো, যেগুলো পার মান্থ, এমন অনেক স্টুডেন্টস আছে আমাদের যারা মান্থলি বেসিসে নেয় আমাদের থেকে নোটসগুলো। ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, এই নাম্বারেই তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো, একদম
নিয়োগ বিজ্ঞপ্তি বের হওয়ার আগেই আমরা তোমাদের সবার প্রথম বলে দিচ্ছি, একসাথে ত্রিপুরার ইন্ডাস্ট্রি, কমার্স, শিল্প ও বাণিজ্য দপ্তর, হোম ডিপার্টমেন্টের আন্ডারে জেল ডিপার্টমেন্ট ও ফিনান্স ডিপার্টমেন্টে রেগুলার গ্রুপ সি পদে সরকারি চাকরির পুরো ডিটেইলড বিজ্ঞপ্তিটা আজকে আপলোড করা হবে। বের হওয়ার আগেই পুরো ডিটেলস আমরা তোমাদের বলে দিচ্ছি, দেখে রাখো। ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, আইটি, ইনফরমেশন টেকনোলজির আন্ডারে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পদে টোটাল 2টো পোস্টে নিয়োগ হবে, যার মধ্যে 2টো পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য। হোম জেল ডিপার্টমেন্টের আন্ডারে টোটাল 16টা পোস্ট খালি আছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 8টা, এসটি ক্যাটাগরির জন্য 5টা, এসসি ক্যাটাগরির জন্য 3টে। তেমনিভাবে অর্থ দপ্তরের আন্ডারে ট্যাক্সেস অর্গানাইজেশনে টোটাল 9টা পোস্ট খালি আছে, ইউআর ক্যাটাগরির জন্য 3টে, 5টা হচ্ছে ফর এসটি ক্যাটাগরি, একটা হচ্ছে ফর এসসি ক্যাটাগরি। প্রত্যেকটা ক্যাটাগরি থেকে 33% অফ দ্য টোটাল সিট রিজার্ভ আছে ফর মহিলা ক্যান্ডিডেটস। ঠিক আছে, সেটা আমরা আর বললাম না, তোমরা সেটা হিসাব করে নাও। সিরিয়াল নাম্বার 1-এ তো কোনো রিজার্ভ সিট থাকবে না ফর ওমেন, কারণ অলরেডি ইউআর সিট মাত্র 2টো। ঠিক আছে, অপশন নাম্বার 2 আর 3-তে কিন্তু থাকবে। মনে রাখবে সবগুলো কিন্তু রেগুলার গ্রুপ সি পদে কিন্তু চাকরি। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এসসিএ টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা এই 27টা পোস্টে নিয়োগ করা হবে। তোমাদের বলে রাখি একটা জিনিস, যে আরও পোস্ট এটাতে অ্যাড হবে, ভালো করে শুনে রাখবে, আর কেউ বলবে না এরকম আপডেট। 17ই জানুয়ারি 2026-এর আগে পর্যন্ত ওনারা অ্যাডটাতে মেনশন করে দিয়েছেন যে আরও পোস্ট কিন্তু অ্যাড হতে পারে। ঠিক আছে, আরও পোস্ট অ্যাড হতে পারে। আমরা বলে দিচ্ছি কোন দপ্তরের থেকে অ্যাড হতে পারে আরও সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পোস্ট এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে অ্যাড হতে পারে। রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সিগুলো সেগুলো অ্যাড হতে পারে। গ্রামোন্নয়ন দপ্তরে প্রচুর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পোস্ট খালি আছে, যেগুলোর রিক্রুটমেন্ট রুলসটা তোমরা গুগল সার্চ করলেই 2023-এর আর তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা দেখতে পারবে 66টা পোস্ট খালি, 66 ভ্যাকেন্ট পোস্ট। সো সেগুলো কি অ্যাড হবে? ইয়েস, অ্যাড হতেই পারে। তার জন্যই টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আজকে যে অ্যাডটা বেরোবে সেখানে তোমরা দেখে রাখবে, ঠিক যেভাবে কম্বাইন্ড 4-এর অ্যাডটাতে লেখা ছিল যে পোস্ট মাইট বি অ্যাডেড বাই ডিসেম্বর 2025, সেম ভাবে জানুয়ারি 2026 পর্যন্ত পোস্ট অ্যাড করা হতে পারে, এই রকম প্রভিশন কিন্তু ওনারা রেখেছেন এই এক্সিস্টিং রিক্রুটমেন্টটাতে। আমরা তোমাদের বলে রাখছি সবচেয়ে ভালো সুযোগ চলে এসছে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য। টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কিন্তু রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট সবকিছু আগের মতোই, শুধু এটাতে থাকবে পিআরটিসি ম্যান্ডেটরি, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, তোমাদের সার্টিফিকেট লাগবে এটাতে অ্যাপ্লাই করতে। টোটাল পোস্ট হচ্ছে 27। ঠিক আছে, আর মনে রাখবে আগের বারের যে কোয়ালিফিকেশন ছিল সেটাও এবারই থাকবে। ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমরা যারা বিসিএ করেছো বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স তোমাদের আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া তোমরা যারা নর্মাল গ্র্যাজুয়েশন করেছো ইন এনি ডিসিপ্লিন, এর ওপরে তোমাদের 1 বছরের ডিসিএ আছে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ও লেভেল কোর্স সার্টিফিকেট আছে কম্পিউটারের ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আজকের মধ্যেই দেখবে এই অ্যাডটা আপলোড হয়ে যাবে, আজকে বা কালকের মধ্যে। এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে কিছুদিন সময় লাগবে, মেবি জুনের এন্ড বা জুলাইয়ের ফার্স্ট উইক থেকে অনলাইন অ্যাপ্লিকেশন এটার কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, এটার মধ্যে বয়স লাগবে 21 থেকে 40 বছর, এসটি এসসি পিএইচ, ভালো করে শুনে রাখবে, এসটি এসসি পিএইচ বা অলরেডি আপনারা যারা সরকারি চাকরি করছেন আপনারা 21 থেকে 45-এর মধ্যে বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এটার সিলেকশন প্রসেস 2টো স্টেজে হবে। প্রথম হবে লিখিত পরীক্ষা 85 মার্কের, ওএমআর শিটে এমসিকিউ টাইপ, আর ইন্টারভিউ হবে 15 মার্কের। টোটাল 100 মার্কের ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করে নেওয়া হবে, যার বেসিসে কিন্তু সিলেক্ট করা হবে ক্যান্ডিডেটসদের। আমরা বলে রাখছি আগের বারের থেকেও এইবারের পোস্টের সংখ্যা কিন্তু বাড়তে পারে। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে, শুধু ওয়েবসাইটটা খারাপ ছিল তার জন্য বেরোয়নি, নাহলে লাস্ট স্যাটারডে বা ফ্রাইডেতেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু চলে আসতো। যাই হোক, আমরা তোমাদের সবার প্রথম ইনফরমেশনটা দিয়ে দিয়েছি, এবার তোমাদের দায়িত্ব, তোমরা এবার প্রিপারেশন শুরু করবে। প্রিপারেশন এখন থেকেই শুরু করবে, কারণ পরীক্ষা হবে জানুয়ারি বা ফেব্রুয়ারি 2026-এ। ভালো করে বুঝে রাখবে, লিখিত পরীক্ষাটা হবে জানুয়ারি বা ফেব্রুয়ারি 2026-এ। এখনও তোমাদের কাছে 6 মাস সময় আছে নিজেদের ভালো করে তৈরি করার। প্রিভিয়াস কোশ্চেন পেপারটা দেখো, কোন কোন এরিয়া থেকে কোশ্চেন জিজ্ঞেস করছে দেখো। আমরা যেটা লক্ষ্য করেছি, ম্যাক্সিমাম গেট
বা ইসরো বা এসএসসি এইরকম যে ন্যাশনাল লেভেলের পরীক্ষাগুলো আছে, যেগুলো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার্সরা যেই পরীক্ষাগুলোতে বসতে পারে, যেগুলোতে কোয়ালিফিকেশন ম্যাচ হয়, সেই রকম পরীক্ষাগুলো থেকে অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কিন্তু তোলা হয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে দেখে নিও, কারণ এইবারও কিন্তু আমরা আশা করছি এত ইজি লেভেলের কিন্তু কোশ্চেন হবে না। ঠিক আছে, সো তোমরা যারা নর্মাল গ্র্যাজুয়েশন করেছো, তোমাদের যাদের 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ও লেভেল সার্টিফিকেট, বা যারা তোমরা বিসিএ করেছো ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স, তোমাদের জন্য আবারও সরকারি দপ্তরে রেগুলার গ্রুপ সি পদে চাকরির একটা সুবর্ণ সুযোগ কিন্তু চলে এসছে। ঠিক আছে, দেখে রাখো এটার সিলেবাস কি কি আছে। 2 ঘন্টার লিখিত পরীক্ষা হবে, ওএমআর এমসিকিউ টাইপ। ইংলিশ থাকবে 20টা এমসিকিউ, 20 মার্কস। ইংলিশে থাকছে প্রিপোজিশন, আর্টিকেল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কারেকশন অফ সেন্টেন্স, ইউজেস অফ কমন ফ্রেজেস এন্ড ইডিয়মস, সিনোনিমস, অ্যান্টোনিমস। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থাকছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। 20টা এমসিকিউ থাকবে প্লাস 120 মার্কস, মাইনাস 0.25 করে হচ্ছে নেগেটিভ মার্কিং। তাছাড়া থাকছে জব ওরিয়েন্টেড পার্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আগের বার সবচেয়ে কঠিন এটাই কিন্তু হয়েছিল। 45 মার্কের পেপার হবে 45, টোটাল 45টা এমসিকিউ থাকবে, টোটাল 45 মার্কস। ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর কম্পিউটার সায়েন্স রিলেটেড কোশ্চেন্স মিলিয়ে টোটাল 85 মার্কের লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, তোমরা টার্গেট করো অ্যাটলিস্ট 60 মার্কস এই রিটেন এক্সামে পাওয়ার, তাহলে তোমাদের ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু অবশ্যই সিলেকশন হবে। মনে রাখবে, যারা এই লিখিত পরীক্ষাটা তোমরা ক্লিয়ার করবে, ডাইরেক্ট একটা ইন্টারভিউ দিয়ে, আর কোনো প্রসেস নেই, প্রিলিমস শুধু একটাই পরীক্ষা, মেইনসের কোনো ব্যাপার নেই, ইন্টারভিউ দিয়েই তোমরা কিন্তু সিলেকশন হয়ে যেতে পারবে ফাইনাল মেরিট লিস্টে। ঠিক আছে, তোমাদের সবার জন্য বেস্ট অপরচুনিটি চলে এসছে নিজেদের সরকারি চাকরি পাওয়ার স্বপ্নটাকে পূরণ করার জন্য। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করতে এবারও সেম চাওয়া হবে, এটা আগের বছরের নোটিফিকেশনটা থেকে আমরা নিয়েছি। এইবারও 200 টাকা থাকবে ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস, আর 150 টাকা অ্যাপ্লিকেশন ফি থাকবে এসটি এসসি বিপিএল কার্ড হোল্ডার্স বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। এটা লিখিত পরীক্ষা হবে জানুয়ারি বা ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, এক্সাম প্যাটার্ন, অ্যাপ্লিকেশন ফিজ, নাম্বার অফ পোস্ট, কোয়ালিফিকেশন সবকিছু বলে দিলাম। এইবার আমরা দেখে নেই এই যে জব ওরিয়েন্টেড পার্ট 45 মার্কস, এটা যেটাতে মেইন আগের বার সমস্যায় পড়েছিল ক্যান্ডিডেটসরা, সেটা ডিটেইল সিলেবাসটা দেখে রাখো। জব ওরিয়েন্টেড কোশ্চেন্সে তোমাদের থাকছে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, যেখানে থাকছে history of development of computer system concepts, basic components of a computer system, basic various types of memory, basic concepts of memory, storage device fundamentals, data storage and retrieval methods, various storage devices ইত্যাদি, টাইপস অফ সফটওয়্যারও থাকছে। ঠিক আছে, তারপর বিভিন্ন ডেটা প্রসেসিং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উপরেও কোশ্চেন্স তোমাদের থাকতে পারে, এখানে এমএস ওয়ার্ড, এক্সেল এগুলোর উপরে কোশ্চেন থাকতে পারে। তারপর আসছে তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ টাফ লেভেলের কোশ্চেন জিজ্ঞেস করা হয়, প্রোগ্রাম দিয়ে দিয়ে দেওয়া হয়, সেটার আউটপুটটা কি হবে সেটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, বেসিক্যালি সি প্রোগ্রামিং বা বিভিন্ন ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজিও তোমাদের 3rd চ্যাপ্টারে পড়ে, সেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যেমন ইন্টারনেট প্রোটোকলস। ঠিক আছে, তারপর নেটওয়ার্ক কানেক্টিভিটি ইস্যুস, IPv4 and IPv6 অ্যাড্রেসিং কনসেপ্ট, HTML, CS প্রোগ্রামিং, ইন্টারনেট সিকিউরিটি ম্যানেজমেন্ট কনসেপ্ট, বেসিক্স অফ ক্রিপ্টোগ্রাফি, এগুলো কিন্তু এটা হচ্ছে 3rd চ্যাপ্টার। এর 4th চ্যাপ্টার হচ্ছে DBMS, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছো, তোমাদের পুরো বিটেক সিলেবাসটা এখানে ছেপে দেওয়া হয়েছে। ঠিক আছে, পুরো বিটেক সিলেবাস তোমরা কিন্তু তোমাদের অনেকটাই কিন্তু ইজি হবে সেই বইগুলো থেকে ফলো করতে। তোমরা চেষ্টা করো ইন্টারনেট থেকে ডাউনলোড করার গেট, ইসরো, SSC, ONGC বা বিভিন্ন পরীক্ষার যেখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট করা হয়, বিভিন্ন স্টেট এক্সামসগুলো থেকেও কিন্তু কোশ্চেন ডাইরেক্টলি কিন্তু ছেপে দিতে পারে এই পরীক্ষাটাতে। ঠিক আছে, বেসিক কনসেপ্টস অফ DBMS আছে, ডেটাবেস সিস্টেম আর্কিটেকচার। ঠিক আছে, SQL আছে তোমাদের, এখানে আছে RA মডেল, ER মডেল, ফাইল অর্গানাইজেশন ফর কনভেনশনাল DBMS, ইন্ট্রোডাকশন টু RDBMS, তারপর আছে ইন্ট্রোডাকশন টু ICT রিসোর্সেস এন্ড মাল্টিমিডিয়া, PC হার্ডওয়্যার অ্যাসেম্বলিং এন্ড অপারেশন কনসেপ্টস, ইউটিলিটিস, অ্যান্টিভাইরাস স্ক্যানার, ম্যালওয়্যার স্ক্যানার, ইমার্জেন্সি রিপেয়ার ডিস্ক, OS এন্ড ভেরিয়াস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টলেশন। মাল্টিমিডিয়ার উপরে কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে। ঠিক আছে, খুবই বড় সিলেবাস, সেটা তোমরা আশা করি তোমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছো তোমরা দেখে বুঝতে পেরেছো। এই সিলেবাসটা তোমরা যারা স্পেসিফিক্যালি ফাইনাল ইয়ারে আছো, এই বছরই কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স বা রিলেটেড ফিল্ড, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা পাস আউট হয়েছো, এই সিলেবাসটা দেখে রাখো, এটা ধরে প্রিপারেশন শুরু করো। কাট অফ কিন্তু সেই রকম যাবে না, কারণ এখানে পোস্টের সংখ্যা কিন্তু 27 থাকবে না। আমরা আশা করছি পোস্টের সংখ্যা এখানে 40 বা 50-এর দিকে চলে যেতে পারে। এখন দেখা যাক অর্থ দপ্তর কটা পোস্টের অনুমোদন দেয়, ফিনান্স ডিপার্টমেন্ট, সবকিছু ডিপেন্ড করছে ফিনান্স ডিপার্টমেন্ট আর ক্যাবিনেটের উপরে যে কটা পোস্টের মঞ্জুরি দেওয়া হয়। ঠিক আছে, আমরাই কিন্তু সবার প্রথম 3 মাস আগে বলেছিলাম 27টা পোস্ট আসবে, আমরাই এবার বলছি
এই বছরের মানে আরো শেষের দিকে ধরো অগাস্ট সেপ্টেম্বর বা পুজোর আগে দিয়ে হয়তো কিছু পোস্ট এখানে অ্যাড হতে পারে। বর্তমানে প্রসেসিং আছে অনেক ডিপার্টমেন্ট থেকে ফাইল, ঠিক আছে? তোমরা প্রিপারেশন নাও, যখনই আমরা কোনো আপডেট পাবো তোমাদের দেন এন্ড দেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকে এই নোটিশটা আপলোড হয়ে যাবে টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। অ্যাপ্লাই কিন্তু আজকে থেকে না, এই মাসের শেষের দিক থেকে শুরু হবে। কম্বাইন্ড 4 এর পরেই এটার অ্যাপ্লাই ডেটটা কিন্তু শুরু হবে, ঠিক আছে? টিপিএসসি ওয়েবসাইট এখন ওয়ার্কিং ওয়েল অ্যান্ড গুড, tpsc.tripura.gov.in বা টিপিএসসি অনলাইন, তোমরা সেখানে গিয়ে আগের অ্যাডগুলো তোমরা অ্যাক্সেস করতে পারো। তাছাড়া যাদের পরীক্ষা আছে অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোয়েরিজ, তোমরা সেখানে গিয়ে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারো। আজকে নোটিফিকেশন আসবে টিপিএসসি থেকে, 1-2টো নোটিফিকেশন, বা আগামীকালকেও চলে আসতে পারে। সবাই তোমরা প্রিপারেশন নাও। হিউজ একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসছে টিপিএসসি দ্বারা, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে শিল্প ও বাণিজ্য দপ্তর, জেল দপ্তর, অর্থ দপ্তরে। আপকামিং আরো দপ্তর থেকে সেখানে কিন্তু পোস্ট অ্যাড হতে পারে, ঠিক আছে? সিলেবাস আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমার যদি নোটস লাগে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। শুধুমাত্র এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট না, JRBT2, হাই কোর্টের, ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের LDC PA, গ্রুপ ডির পরীক্ষা, তারপর টিপিএসসি কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, SSC, CGL, CHSL, MTS, স্টেনোগ্রাফার, RRB, NTPC, RRB, অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট, RRB, গ্রুপ ডি, সমস্ত পরীক্ষা, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, তহসিলদার, ফরেস্টার, ফরেস্ট গার্ড, সফটওয়্যার, TRLM, প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। প্রত্যেকটা অ্যাসপিরেন্ট যাতে গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। সমস্ত নোটসের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে ভুলো না। যারা তোমরা ফার্স্ট টাইম দেখেছো আমাদের ভিডিওটা বা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে এসেছো, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল স্টাডি ইউনিটটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। সমস্ত ত্রিপুরা চাকরির আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে। এতটুকু আমরা তোমাদের গ্যারান্টি দিয়ে কিন্তু বললাম। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।